নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা আর সুবর্ণা ডেইলি কিচেনে সবাইকে স্বাগতম। আজ দেখাবো আপনাদের একটা নতুন রেসিপি। তো এই রেসিপিটির জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন একবার দেখিয়ে দিই। আমি আজকে আপনাদের দেখাবো কচু বাটা। তার জন্য এই যে আমি কচু নিয়েছি, এরকম করে কেটে একটু বেশি পরিমাণে খোসা ছাড়িয়ে নিয়েছি, না হলে গাল চুলকানোর সম্ভাবনা থাকে। আমি কাঁচা কচুই নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচ। আমি 8টি মরিচ নিয়েছি, একটু ঝাল ঝাল হবে, না হলে গাল চুলকাতে পারে। চিংড়ি মাছ, আর এখানে আছে সরিষা, লবণ, জিরা আর হলুদ গুঁড়া। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। তো আমি প্রথমে চুলাটা অন করে দিলাম। এবার প্যানে দিয়ে দেব তেল। তেলটা গরম হলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে দেব। আমি চিংড়ি মাছে শুধু লবণ মাখিয়ে নিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কচুটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াও করতে পারেন, তবে একটু ঝামেলা হয়, সময় বেশি লাগে, আবার হাতে লাগলে অনেক সময় দেখা যায় হাত চুলকায়। এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, আর দেব মরিচ। আমি এগুলো একটু সামান্য পেস্ট করে নেব। এবার বাকিগুলো আমি অ্যাড করব। দিয়ে দেব চিংড়ি মাছ, জিরা, হলুদের গুঁড়া, সরিষা, আর দেব লবণ। এবার সবগুলো আমি একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমার প্যানে তেল ছিল, তেলটা গরম করে নিয়েছি। এবার আমি বাটা কচুটা প্যানে দিয়ে দেব। এর ভিতরে যে রসটা আছে সেটা আমি ভালো করে শুকিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায়। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটি খুবই টেস্টি লাগে। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। রসটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেব 2 চামচ সরিষার তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি তৈরি করে নিলাম। এবার আমি সার্ভ করব। তো
তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।